আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ মঙ্গলবার 13ই মে। একেবারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি? এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোর উপর কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকালে দেখুন 13 মে ভোর সকাল থেকে শুরু করে দুপুর বিশেষ করে দুপুরের মধ্যে রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে ঠাকুরগাঁও অঞ্চল থেকে শুরু করে পঞ্চগড়, তারপরে এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, কারোলে, চাঁদপুর সকল এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ প্রবেশ করে গেছে এবং বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে। দুপুরের আগে কোচবিহার এখানে 10টার মধ্যে, রংপুর, তারপর এদিকে দেখুন লালমনিরহাট সহ ধুবুরি এই সকল এলাকায়, দিনহাটা, শীতলকুচি এখানে দেখুন এই সকল জেলায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া পরবর্তীতে উত্তরবঙ্গের এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সামান্য আকারে। সিলেট বিভাগের অনেক এলাকায় মেঘের আনাগোনা এবং কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। চরকায়, জাকিগঞ্জ, জাইন্তাপুরের দিকে দেখুন কাদ্দম এলাকা থেকে শুরু করে অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকছে। এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া লাখাই থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে। ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এদিকে বরিশাল বিভাগের উপর সামান্য আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিকে মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, মঠবাড়িয়া, বাগেরহাট আংশিক মেঘলা আকাশ। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, তারপর শ্রীকান্তাপুর, মংলা, বাগেরহাট সহ এখানে অভয়নগর, নড়াইল, যশোর, তারপর কোটচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর এখানে শিবালয় এখানে সকল জেলায় সামান্য আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে খুলনা, বরিশাল বিভাগের দু এক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় বা সমুদ্রের দিকে কিছুটা স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত দেশের দু এক এলাকায়। এছাড়া বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে আজ। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে। তো মঙ্গলবার 13 মে এখানে দেখুন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সকল এলাকায় শক্তিশালী কালবৈশাখী ভয়াবহ মেঘ প্রবেশ করতে পারে, যার কারণে গোলাপাড়া থেকে শুরু করে আলিপুরদুয়ার অঞ্চল, ডুবুরি এবং এখানে দেখুন বঙ্গাইগাঁও, এখানে পাঠশালা সহ পঞ্চগড় এবং রংপুর বিভাগের উত্তর সকল জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আজ সারাদিন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলে পরবর্তী বিকেল থেকে রাতের মধ্যে নতুন করে যশোর অঞ্চল থেকে শুরু করে কোটচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা এলাকায়, আলমডাঙ্গা, দামোহদা অঞ্চল এখানে অনেক এলাকায় শক্তিশালী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন খুলনা বিভাগের উত্তরের অনেক এলাকায় একেবারে শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে সকল জেলায় দেখুন মাগুরা, কোটচাঁদপুর, দামোহদা, যশোর এখানে দেখুন এই সকল স্থানে কিন্তু শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বুধবার 14 মে নাগাদ দেশের একেবারে পূর্ব দিকের বেশিরভাগ জেলাগুলোর উপর আমবাসা, আগরতলা অঞ্চল থেকে শুরু করে খোয়াই, তারপর এখানে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর এবং এখানে কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, মৌলভীবাজার এবং সিলেট থেকে শুরু করে এখানে দেখুন চরকায় এবং এদিকে জাকিগঞ্জ, জাইন্তাপুর, চাতকবাজার এই সকল স্থানে শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গের অনেক এলাকায় ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মাঝে দেখুন জাকিগঞ্জ অঞ্চল, সিলেট বিভাগের এদিকে কাদ্দম অঞ্চল এবং এখানে জান্তিয়াপুর এখানে, তারপর চরকায় এখানে বড়লেখা এবং সিলেট দেখুন বালাগঞ্জের দিকে মৌলভীবাজার এবং এদিকে বানিয়াচঞ্জ, হাবিবগঞ্জ অঞ্চল, জগন্নাথপুর এবং এদিকে দেখুন চাতকবাজার, বিশনবাপুরের এদিকে পেনারবাগ এখানে রয়েছে। তারপর এদিকে দেখুন নেত্রকোনা অঞ্চল, এখানে দেখুন কেন্দুয়া, ময়মনসিংহ, তারপর এখানে এই যে ত্রিশাল এলাকা, ফুলপুর এই যে সকল স্থানে শক্তিশালী ভয়াবহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
তো দেখুন, এই হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।